শোর একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি ও দেখছনি আসরের আজান হয়ে গেছে গিয়ার আলোচনা কিতাব করতাম করার তো আর সুযোগ নাই বুধভাইরা নানি আপনারা নমাজ কয়টা পড়বা আমি এটা জানি না 4:30টাত নমাজ পড়বা 4:30টাত নমাজ পড়বা বিধায় আজান হয়ে গেছে গিয়ে আজানের লগে আমরা তুলে একটু অপেক্ষা করি আপনারা বইবা তো ইনশাআল্লাহ আজান খান শেষ হয়ে যাক ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষেপে 10টা মিনিট আমার তেলাওয়াতকৃত আয়াতের সামনে রাখি আপনার সামনে আমলের নিয়তে বলার চেষ্টা করব আর আপনারা আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করতে আমরা হলে আমিন হই। আমি যে আয়াত খান আপনার সামনে তিলাওয়াত করছি বড় মশহুর একটা আয়াত। এখন এই আয়াত মাতা পিতার হক সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করছেন। তো আমি এই আয়াত বেশিরভাগ মা বাবার হক সম্বন্ধে বেশি আলোচনা করি। খেনে করি বর্তমান প্রেক্ষাপটে শতকরা প্রায় 60 জন মা বাপ তার সন্তানের কাছে লাঞ্ছিত বঞ্চিত বড় কষ্টের মধ্যে আছে। ওদিক বিবেচনা করিয়া আমি আমার যুবক ভাইদের কাছে ফাওয়াত দরিয়া আমার আলোচনা করিয়া ফাওয়াত দরিয়া কইও ভাই মা বাবার ফরমাবরদার ওই যাওয়ার বা যদি মা বাবার ফরমাবরদার ওই যাইতে পারো তে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাই বাবার দোয়ার বদৌলতে খেদমতের বদৌলতে আল্লাহ তোমার জান্নাত দান করে লিবা। ও আমি বর্তমানের যুবকগুলোর কাছে বেশিরভাগ ফাওয়াত দরিয়া মা বাবার হক সম্বন্ধে আলোচনা করি। দ্বিতীয়ত আলোচনা করি এই জন্য সরকার মহোদয়ের পক্ষ থাকিয়া বিশাল একটা বৃদ্ধাশ্রম বানাইয়া রাখা হয়েছে। আর ও বৃদ্ধাশ্রম আপনার ও গজুঘাটার তোমার মা বাপরে বালা লাগে না, খেদমত করতে পারবাই না, তোমার বউর জ্বালা তোমার বউর যন্ত্রণায় তোমার মা বাবার খেদমত করতাম পারতাম না, তোমার মা বাপ থেকে আলাদা হইলে আমি তোমার লইয়া খাইমু। এখন মা বাপ অবহেলিত, এখন সরকারে বৃদ্ধাশ্রম নামে একটা বিশাল বিল্ডিং বানাইয়া রাখছে। আর ও বৃদ্ধাশ্রমে নিয়ে যদি বইয়া ফেলাইয়া আইও তাইলে আর কোনোদিন মা বাপরে না দেখলেই চলবো, সরকারিভাবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তো যাই হোক, ও দুই দিক বিবেচনা করিয়া আমি মাতা পিতার হক সম্বন্ধে আয়াত খান পড়েছি। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে খিতা জানাইয়া দিরা ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন আমি আল্লাহ ছাড়া তোমরা আর খেয়রর ইবাদত করিও না। আমরা ইবাদত করতাম খার, আরো যখন খার আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ হইয়া দিরা ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর বাদর অংশ আল্লাহ হইরা আমি আল্লাহ ছাড়া তোমরা খেয়রর ইবাদত করিও না। আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমরার মাই বাবার খেদমত করবা। আমার তেলাওয়াতকৃত আয়াতর তর্জমা সংক্ষিপ্ত আকারে আপনারা বুঝিলিছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কইরা ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া খেয়রর ইবাদত করিও না। আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমরার মা আর বাবার খেদমত করো।
আল্লাহ কইন আমার ইবাদত করা ফরজ আর তোমরার মাই বাবার খেদমত করা ফরজ। কইন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতই আপনার আমার উপরে ফরজ নিলে না, আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর ইবাদত ফরজ আর মাই বাবার খেদমতরেও আল্লাহ ফরজ করে দিছেন। কইন না সুবহানাল্লাহ। আসেন আল্লাহর ইবাদত খেনে করতাম, আল্লাহ আমরা বানানেওয়ালা, আমরার পালনেওয়ালা, মারনেওয়ালা, বাঁচানেওয়ালা, খাওয়ানেওয়ালা ওই লেখে আল্লাহ। আমরা রে বানাইছেন খে আল্লাহ। কইন আমি তোমরার খালিক, আমি তোমরারে বানানেওয়ালা, এই হিসাবে আমি আল্লাহর ইবাদতি তোমরার উপরে ফরজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাই বাবার খেদমত কেন ফরজ করিয়া দিলাম? আমি বানাইছি ঠিক তোমরারে, আমি আসমান থেকে ইটা মারিয়া গজুঘাটা মাদ্রাসার উঠানো তোমরারে আমি আল্লাহ ফাটাইছি না, আমি আল্লাহ দুইজন মানুষের মাধ্যমে তোমরারে দুনিয়ার আলো বাতাস দেখাইছি, ঠিক না বে ঠিক? আল্লাহ কইন আমি বানানেওয়ালা, আমি তোমরারে পালনেওয়ালা, তোমরারে বানানেওয়ালা হিসাবে আমার ইবাদতি ফরজ। আর যারার মাধ্যমে দুনিয়ার আলো বাতাস তোমরা দেখলাই, এই দুইজন ওইলা তোমরার মা আর বাপ। তোর মা খালা হোক, বিলা হোক, ফকির হোক, গরিব হোক, ধনী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নসরাও যদি তোমার মা বাপ হয়, তাইলে আমি আল্লাহর ইবাদতি যেমন ফরজ, তেমনিভাবে তোমার মা আর বাবার খেদমত করা তোমার তার উপরে ফরজ, ঠিক না বে ঠিক? ঠিক। তাইলে আমরা আইসি খানার মাধ্যমে বানাইছেন আল্লাহ, আইসি মায়ার বাবার মাধ্যমে। আমরা ইনো যারা আছি মা বাপ ছাড়া খেয়েও দুনিয়ায় আইসিনি, আইসিনি খেয়েও আইসি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে মা বাপ ছাড়া খেয়েওরে বানাইছেন নি? বানাইছেন নি? বানাইছেন নি? বানাইছেন। আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে মা আর বাবা ছাড়া বানাইছেন, ঠিক না বে ঠিক? আল্লাহ মা আর মা হাওয়ারে আর বাবা আদম রে নিজের কুদরতর হাত দিয়া বানাইছেন, মা নাই বাপ নাই, মা বাপ ছাড়া বানাইছেন, ঠিক না বে ঠিক? ঠিক। আর এর বাদে দুনিয়ার যত মানুষ আল্লাহ ফাটাইছেন, সব মানুষের মাও আছে, বাপও আছে, ঠিক না বে ঠিক? আল্লাহ আদম নবীরে মা আর বাবা ছাড়া বানাইয়া আল্লাহর কুদরতরে জাহির করছেন, আল্লাহর কুদরতরে জাহির করছেন। কইন ও দুনিয়ার নাস্তিক মুরতাদ হল, তোমরা জানিয়া দেখো আমি ও আল্লাহ, যে আল্লাহ মা বাপ ছাড়া আমি বানাইতে পারি, এই ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, ঠিক না বে ঠিক? ঠিক। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাপ ছাড়া মরিয়মের গরু বানাইছেন, ঠিক না বে ঠিক? বাপ ছাড়া মরিয়মের গরু বানাইয়া আল্লাহ এখন আমি আল্লাহ আমার কুদরতরে জাহির করলাম, আমি বাপ ছাড়াও বানাইতে পারি, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক বাবা হল। আর পৃথিবীতে যত সন্তান সন্ততি গজুঘাটায় যারা আপনার আমার দুনিয়ায় আইছি, যারা আইমু হকলর মা আর বাপ আছে, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ এখন আমার ইবাদতি ফরজ, আর তোমার মা আর বাবার খেদমতটারে আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। মাই বাবার খেদমত আল্লাহ ফরজ করছেন, তার কারণ কিতা? ও আমার বাবা হল, ও আমার বাপ হল, দুনিয়ার মধ্যে যত পুরুষ আছেন সকল পুরুষ থাকিয়া আপনার আমার কাছে সম্মানী খে আমার বাবা। আর পৃথিবীতে যত মহিলা আছেন সমস্ত মহিলা সকলের মাঝে আপনার কাছে আমার কাছে সম্মানী রাখে আমার মা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের থানার মাধ্যমে আমারে দুনিয়াতে আনাইছেন। আমার মা যেই সময় আপনারে আমারে মানে দুনিয়াত প্রশ্রব হরণ, মার প্রশ্রবর বদনায় ধরছে, যুবকরা মূর্খর মতো আমার মায় জমিনও ফড়িয়া লুটফুট খাইছেন, কত কষ্ট করছেন। জন্ম দেওয়ার সময় খলস খলস রক্ত মার শরীর তনে গেছে। আমি দুনিয়ার মধ্যে আগমন করছি, হুয়া হুয়া হইয়া খান্দিছি, মার শরীর তাকে রক্ত গেছে। আমার খান্দনের আওয়াজ খান শুনিয়া আমার মার হুশ আইছে, ঠিক না বে ঠিক? যখন হুয়া হুয়া শব্দ শুনিয়া আমার মার হুশ আইছে, ওই সময় আমার মা চোখ মেলছন, মেলিয়া চাইয়াখন আমার আমার আদরের বাচ্চাকে খার খুলো, আমার কুলখানো দেও। অগজু কাটার মুরব্বী বাবা, যুবক বন্ধু, এই জন্য মা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রস্রব দিতে যাইয়া, প্রস্রব করতে যাইয়া কত কষ্ট করছ।
এর লাগি আমার আল্লাহ এখন রে ও দুনিয়ার বান্দা বান্দির দল, আমি তোমরা রে বানাইছি ঠিক, কিন্তু যারার মাধ্যমে দুনিয়ার মধ্যে তোমরা রে ফাটাইলাম, তোমার মা আর বাবা তোমার জন্য হাজার হাজার গুণ কষ্ট করছে রে। আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন তোমার মা আর বাবা তোমার লাগি জাহান্নাম, আর না হয় তোমার মা আর বাবা তোমার লাগি জান্নাত। যদি আমরা মাই বাবার খেদমত করিয়া যাইতে পারি আল্লাহর ইবাদতের পাশাপাশি, আমার মাই বাবার যদি আমি খুশ করি যাইতে কি পারি, অগুজুঘাটার মুরব্বী বাবা যুবক বন্ধু, সমস্ত পৃথিবীর বড় বড় অলি আল্লাহর কাছে গিয়া যদি আপনি দোয়ার দরখাস্ত করো, ও রায়পুরি সাহেব, ও বরুণার সাহেব, ও গরপুরি সাহেব, ও অলিপুরি সাহেব, আমার লাগি আপনি দোয়া করক্কা, ও বাবা হল সারা পৃথিবী বিখ্যাত অলিয়ে যদি আপনার লাগি দোয়া করেন, কবুল হইতে পারে, আপনার হক নাও হইতে পারে। পৃথিবী বিখ্যাত অলি আল্লাহ আপনার জন্য দোয়া করলে আপনার হকে কবুল হইতে পারে, নাও পারে, সাক্কাফিহি, এর মধ্যে সন্দেহের অবকাশ আছে। কিন্তু আমার ফকিন্নি ভিখারিনী মা যদি থাকে, আর আমার মা দুইটা হাত আরশের মালিকের দিকে উঠাইয়া যদি সন্তানের জন্য দোয়া করতে দেরি হইবে, আমার মা আর বাবার দোয়ারে আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। যার জ্বলন্ত প্রমাণ আমি শামসুল ইসলাম। আমার ছোট খালু আমার মা মারা গেলাম, আমরার অবস্থা বড় খারাপ আছিল। আমার মা আমার মাদ্রাসাত ভর্তি করে দিছেন ক্লাস 1। পরিবার চলতো গিলা, মায় মানুষের বাড়ি খাম খাজ খরি খরি আমার মাদ্রাসাত পড়াইছ। রাত্রিবেলায় আমার মা তাহাজ্জুদের নামাজ পড়িয়া প্রতিটা দিন আল্লাহর আরশের দিকে হাত উঠাইয়া বলতেন, আল্লাহ আমি গরিব বেটি, আমার আর কোনো উপায় নাই, ও আল্লাহ আমার সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আমার সন্তানরে আপনি ছোটো মোটো একজন মেসাব বেটা বানাইয়া দিও। অগজুগাটার মুরব্বী বাবা, আমার আল্লাহ আমার মার দুয়ারে এত কবুল করছেন। সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গায় আমি শামসুল ইসলাম বেলালিরে মানুষে চিনে। আপনি ইউটিউবে ঢুকিয়া শামসুল ইসলাম বেলালি সার্চ দিলে আমার শত শত ওয়াজ আপনারা পাইবা। আলহামদুলিল্লাহ, আপনার এই গজুঘাটায় আহমদাবাদ আমি হইলাম কি নতুন কোনোদিন আইছি না, বিধায় আপনারা আমারে চিনতে পারলেন না। আর সময় খুব কম পাইছি, যদি লম্বা সময় পাইতাম তাইলে কিছু আলোচনা করলে কইলেও না রে বেলালি বেটা ঠিক আছে, এখন সময় নাই, আলোচনারে লম্বা করতাম পারিয়েন না আমার বাবা হল, আমার ভাই হল। আমি এই জন্য বললাম, আমার গরিব মার দুয়ারে আমার আল্লাহ এত কবুল করেছেন। সিলেট বিভাগের প্রত্যেকটা মানুষ এই যে চেয়ারটা, এই চেয়ারে আপনার মুনাজিরে আজম আল্লামা অলিফুর রহমতুল্লাহি আলাইহি নসিহত করিয়া গেছেন। আমি আমার গরিব মার সন্তান আমি শামসুল ইসলাম রে আপনার দাওয়াতে আপনার মাধ্যমে আল্লাহ অলিফুরে যে চেয়ার বইয়া ওয়াজ করে গেছেন, আমি আর গরিব মার দোয়ার বদৌলতে আমি শামসুল ইসলাম রে আল্লাহ অলিফুরি সাবর ও চেয়ার খানো বই যা আপনার সামনে সামান্য মাথা নিল আইলার। ঠিক না ঠিক? ঠিক বিদায় মা বাবা হইলা এমন জিনিস, পৃথিবী বিখ্যাত নিয়ে যদি আপনার হক দোয়া করেন কবুল হইতে পারে, নাও পারে। কিন্তু আপনার গরিব মা যদি কাফিরও হয়, মুশরিক হয়, আর আপনি মুসলমান হন, মুসলমান সন্তান লাগে যদি আপনার মা হাত উঠাইয়া দোয়া করে, আপনার হক আল্লাহ সাথে সাথে মাই বাবার দোয়ারে কবুল করে নে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারে আমার ইবাদতিটা ফরজ করে দিলাম, আর তোমার মা আর বাবার খেদমতরে ফরজ করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমার যুবক বন্ধুরা, আমার পর্দার অন্তরালের মা,
আমার মা গরিব মার দুয়ার বদৌলতে আমার যেই মা বছর গেছে একটা শাড়ি ফিন্দিয়া আমার মা আমার মাদ্রাসার খরচ রে বহন করছেন, পাঞ্জাবি লইয়া দিছেন, কিতাব লইয়া দিছেন, দুইটা শাড়ি ফিন্দা আমার মার পক্ষে সম্ভব হইছে না। আমি দেখতাম ফারা কাপড় ফিন্দি আমার মা বছর খাটাইতা, কিন্তু আমার জন্য দোয়া করছেন। আমার গরিব মার সন্তান শামসুল ইসলামকে আল্লাহ এমন তৌফিক দিছে, 1 লক্ষ টাকা যদি শাড়ির দাম হইতো তাইলে আমি 1 মিনিটে আমার মারে কিনিয়া দিতাম পারতাম। যেই মা 2-3 বছর একটা ফারা শাড়ি ফিন্দিয়া খাটাইছেন, ও মার সন্তান রে আল্লাহ তৌফিক দিছেন 1 লাখ টাকার শাড়ি লইতে আমার জন্য 1 মিনিট লাগতো, কিন্তু আমি 1 লাখ টাকার শাড়ি লইয়া খারে ফিন্দাইতাম আমার দুঃখিনী মা মাওলার খবরে ঘুমায়। ও আহমদাবাদ গজুঘাটার যুবক বন্ধু, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আমার মা আঙ্গুর আপেলটা বড় পছন্দ করতা, আফসোস করতা আঙ্গুর আপেল খাইবার লাগিয়া, কিন্তু আমার মা কিনিয়া খাওয়া সম্ভব হইছে না। এখন আমি ডেইলি, আজকেও আমার 3টা মাহফিল আছে, আপনার 3টা মাহফিল, কিন্তু প্রতিদিন 3টা-4টা মাহফিল করি কারোর সামনে কারোর পিছনে করিয়া 4 কেজি 5 কেজি আঙ্গুর লইয়া আমার বাড়ি থামাই। বাড়ির যাওয়ার পথে আমার মার কবরের পাশে ড্রাইভারকে বলি, ড্রাইভার আমার মার কবরের পাশে তুমি গাড়ি খাড়া করো। ড্রাইভার গাড়ি খাড়া করে আমি আঙ্গুর আর আপেলের ব্যাগটা লইয়া গিয়া, ও গজুঘাটার মুরব্বী বাবা, ও যুবক বন্ধুরে, তোর পায়ে হাত ধরি বলি, ভাই শুন, আঙ্গুর আপেলের ব্যাগ লই আমার কবরের পাশে গিয়া কই, মারে একটা আঙ্গুর জীবনে খাওয়ার লাগিয়া, আপেল খাওয়া লাগে কত আফসোস করছো, খাইতে পারছো না। আজ তোমার দুয়ার ফসল, তোমার উদরের সন্তান শামসুল ইসলামের বেগে 5 কেজি 7 কেজি আঙ্গুর আর আপেল। ও মা, তুমি আন্দাইর খবরে ঘুমাইরা আমি আঙ্গুর আর আপেলের ব্যাগটা নিয়ে খারে দিতাম, তুমি মওলার খবরে ঘুমাও। ও গজুঘাটা আহমদাবাদের যুবক বন্ধু, মাই বাবার দোয়া লয়, মাই বাবার দোয়ার বদৌলতে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে উজালা করে দিবে। মা বাবার দোয়া সন্তানের হক ডাইরেক্ট কবুল হয়ে যায়। আহমদাবাদ গজুঘাটার যুবক বন্ধুরে, তোর ফাওতরে হইয়া গেলাম, বিয়া করার পরে তোর সুন্দরী বউ আনিয়া বউর সল্লায় মল্লায় ফড়িয়া তোর দুঃখিনী মা বাপরে কষ্ট দিস না রে ভাই। চুল পরিমাণ কষ্ট যদি দিলাস, আল্লাহর তৈরি জান্নাত তোর জন্য জাহান্নাম হইয়া যাইবে। মা বাবার দোয়া, তুই দিন মজুরও যদি হস, রিক্সাওয়ালা হস, তুই যদি টমটমের ড্রাইভার হস, সিএনজির ড্রাইভার হস, মাটি কামলা হস রে, মাটি কাম করিয়াও যদি দিনানিফাত খাটাস, এরপরেও তোর মার খেদমতে নিয়োজিত থাকিস, মা যদি তোর জন্য দোয়া করিলেন, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উজালা করে দিলাইবা। যার জ্বলন্ত প্রমাণ হযরতে ওয়াইস আল কারনী নবীর এত প্রেম ভালোবাসা আছিল, এত নবীর আশিক আজলা। আমার নবীর দান্দান উহুদে শহীদ হয়েছে একটা, কিন্তু ওয়াইস আল কারনী 32টা দান্দান উঠাইয়া ফেলছেন নবীর এশকার প্রেম ভালোবাসা নিয়া। নবীরে কোনোদিন দেখছেন না, নবীর সাথে সাক্ষাৎ হইছে না। বিদ্যা মার খেদমত করতে আছেন, মদিনার নবীর কাছে খবর পাঠাইছেন, ওগো মদিনার পয়গাম্বর, আমি ওয়াইস আল কারনী গো নবী, যেই নবী আপনার একটা দান্দান শহীদ হয়েছে উহুদে, আমি ওয়াইস আল কারনী 32টা দান্দান উঠাইয়া ফেলেছি। ও ওয়াইস আল কারনী কোনোদিন আপনারে দেখছি না গো নবী, আমার মনে চায় আপনার সাথে সাক্ষাৎ করতাম, কিন্তু আমার দুঃখিনী গর্ভধারিণী মা বাড়িতে অসুস্থ, আমার মার খেদমত করিয়ার আপনি যদি অনুমতি দেও, আপনি যদি পারমিশন দেও গো নবী, তাহলে আমি আপনার সাথে সাক্ষাৎ করতাম। মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরিয়ার কাছে সাংবাদিকের কাছে খবর পৌঁছাইয়া দিলা, আমার ওয়াইস আল কারনীরে কইও, আমি রাহমাতাল লিল আলামিন মদিনার পয়গম্বরের সাক্ষাতের চাইতে তানো ওয়াইস আল কারনীরে কইও, তানোর বিদ্যা মার খেদমত করা 1000 গুণ ভালো। সুবহানাল্লাহ।
নবীর সাক্ষাৎ নবী না করছেন, না না আমার সাক্ষাতের চাইতে তোমার মা অসুস্থ, খেদমত করো। কিন্তু আহমদাবাদ গজুঘাটাত ওলা যুবক আছে, তার মা বাপ অসুস্থ তুইয়া, অথবা যদি বিয়ানীবাজার শুনি যায় বিশ্বের ফুটবলার 1 নম্বর ফুটবলার মেসি আইছে আর্জেন্টিনার, মরা মারে তুইয়া মেসিরে দেখা যাইব গিয়া, ঠিক না বে ঠিক? আপনার নেইমার আইছে, নেইমারে দেখা চলে যাবে, মরা মার লাশ বাড়ির তুইয়া চলিয়া যাইবে। কিন্তু আমার রাহমাতাল লিল আলামিন, যার উসিলায় আল্লাহ আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইল, সেই রাহমাতাল লিল আলামিন, যেই নবীর চেহারা উম্মতে একবার যদি ঈমানের সহিত দেখতে পারে আল্লাহ জাহান্নামের আগুনে হারাম করে দেন। সেই নবীর সাক্ষাতের জন্য ওয়াইসাল কারনী নবীর কাছে খবর পাঠাইছেন। নবীজি কইন, ওয়াইসাল কারনী রে, তোমার মার খেদমত করো, আমি মদিনার নবীর সাক্ষাতের চাইতে তোমার দুকিনি বিদ্যা মার খেদমত করা ভালো। সুবহানাল্লাহ। মার খেদমত করতে যাইয়া নবীর সাথে সাক্ষাৎ হয় না। আমার নবীর ইন্তেকালের আগে ওমরকে ডাক দিয়ে বলে, না ওমর, আমার ইন্তেকালের পরে আমার ওয়াইস নামে একটা পাগল আছে, ওয়াইসাল কারনী নামে একটা পাগল আছে, মার খেদমত লাগিয়ে আমি মদিনার নবী লেগে দেখা করতে পারে নাই। ওমর রে, আমার ইন্তেকালের পরে যদি আমার ওয়াইসাল কারনীরে যদি তুমি লাগাল পাও, আমার এই জুব্বা খান আমার ওয়াইসাল কারনীরে দিবাই, আর আমি মদিনার নবীর সালাম হইবাই, আর আমার ওয়াইসাল কারনীরে খোঁজো, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতা। ওমর, তুমিও ওয়াইসাল কারনীর কাছ থেকে দোয়া লইও। যেই উমরের বেলা নবীজি বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট উমরকে নবী দুনিয়াতে দিয়া দিছেন। ওই উমরকে বলতেছেন, ওয়াইসাল কারনীর কাছ থেকে উমর তুমি দোয়া লইও। খেনে কইছন মার খেদমত করতে যাইয়া আল্লাহ ওয়াইসাল কারনীর জবানডে এত পবিত্র বানাইয়া দিছেন। আল্লাহর আদালত ওয়াইসাল কারনী কোনো জিনিস চাইতে দেরি হয়, আমার আরশের মালিক আল্লাহ ওয়াইসাল কারনীর দরখাস্তরে খালি ফিরাই দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। বিদায় সময় নাই, আলোচনা লম্বা করা সম্ভব নাই। বিদায় সম্মানিত হাজিরিন, আমার আহমদাবাদবাসী, গজুঘাটাবাসী, আমার মুরব্বী বাবা, বিশেষ করে যুবক বন্ধুরে, তোমার পায়ে হাত ধরে বলি, ভাই, নবী বলেন, হুমা জান্নাতুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, ও হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জাহান্নাম। জান্নাত হইল মা বাপরে যদি তুমি খুশ রাখিলিতে পারো, খুশ রাখিয়া যদি মাওলার কবরে যাইতে পারো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি মা বাপরে চুল পরিমাণ কষ্ট দিয়ে মাওলার কবরে যাও, ও গজুঘাটা আহমদাবাদের যুবক বন্ধু, তোর পায়ে ধরি বলি, ভাই, আল্লাহর কসম, মা বাপরে বেজার করিয়া আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা আর বাবার খেদমত করো। আমি আল্লাহর ইবাদতই ফরজ করে দিলাম, আর মাই বাবার খেদমত রে ফরজ করে দিলাম। বিদায় ইনশাআল্লাহ আমরা যারা মা বাপরে বেজার করি লাইছি, আজ গিয়া মা বাপরে রাজি করতে পারবো তো? ইনশাআল্লাহ। যারা মা বাবা আছেন এরা গিয়া রাজি করবাই। মা বাপরে বেজার করিয়া দুনিয়ায় শান্তি পাইতে না, তুমি কুটিপতি হইতে পারতে না, মনের আশা করতো না, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামের আগুনে জ্বলবে। ও মুরব্বী বাবারা, আপনার পায়ে হাত ধরি বলি, জোয়ান আসলাই মা বাপরে কষ্ট দিলাইছো, এখন মাই বাপ নাই, অন্ধকার কবরের গাড়াতে। আমার মদিনার নবী বলেন, উম্মত রে, তুমি বুড়া হয়ে গেছো কি, এখন মা বাপ নাই, মা বাপ রে জোয়ান খালে কষ্ট দিলাইছো রে, তোমার মা বাপ তোমার উপরে বেজার। জুমার রাত, শুক্রবারের রাত, মা বাবার কবরের পাশে দাঁড়াইও, আর রাব্বির হামহুমা কইয়া মা বাবার কবরের পাশে গিয়া খান্দিও, আর আপনার সদকা গয়রাত করিয়া, আর কোরআন তিলাওয়াত করিয়া, নফল নামাজ পড়িয়া রে তোমরা মাই বাবার জন্য
ইসালে সওয়াব ইসাল বানাইয়া ইসালে সওয়াব খানান মাই বাবার কবর পৌঁছাই দিও ফাটাই দিও যদি দিলাইতে পারো তাইলে মা বাবার আল্লাহ মাফ করে দিবা মা বাবার রূহ তোমাদের উপরে খুশ হইবা মুরব্বী বাবা যারা আমরা মা বাপরে জোয়ান খালো কষ্ট দিলাইছি দুঃখ দিলাইছি আমার উপরে মাই বাপ বেজার এখন অন্ধকার কবরের গাড়াতে ঘুমাইরা এখন মাই বাপ নাই মাফ চাইতে কিলা আল্লাহ ইসাল আপনার সদকা গয়রাত করিয়া সাহায্য সহযোগিতা করিয়া নামাজ পড়িয়া কোরআন তিলাওয়াত করিয়া তারার খবর সওয়াবখানা সওয়াব রেসানি পৌঁছাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাই বাবা আল্লাহ আপনার উপরে খুশ করে দিবা বিদায় সময় নাই আমি মাই বাবার একজন দরদি সন্তান চাই আপনার মা বাবা অন্ধকার কবরে ঘুমাইরা আপনার মা বাবার রাখিয়া যাওয়া বাড়ি আপনি আমি বুক করিয়ার মা বাবার রাখিয়া যাওয়া জমিনগুলা বুক করিয়ার মাই বাবা কষ্ট করিয়া মাথার গাম ফাও ফেলাইয়া মাই বাবাই আপনারে আমারে লালন পালন করিয়া বড় করিয়া গেছেন আইজ আমার মা বাপ খবরবাসী এমন মাই বাবার দরদি একজন সন্তান চাই ৫,০০০ টাকা মাশাআল্লাহ আমার চাচায় ৫০০ টাকা সদকা দিলা আল্লাহ সদকারে কবুল করো মঞ্জুর করো হায়াত আমল দৌলত বরকত দাও আল্লাহ তার মাই বাপরে মাফ করে দাও দেখি চাই একজন মাই বাবার দরদি সন্তান আমি চাই আপনার মাই বাপরে আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিতা আপনি এই আহমদাবাদ নবীর বাগান কোরআনের বাগানে ৫,০০০ টাকা লেখাইতা একজন মাশাআল্লাহ আমার ভাইজান নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ জনাব সালেহ আহমদ সাহেব মাই বাবার মাগফিরাতের জন্য ৫,০০০ টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াত আল্লাহ মাই বাবার হায়াতে বাড়াই দাও মাসুম আল্লাহ তান আম্মার হায়াত বরকত দাও বাবার কবরে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই দান করিও আল্লাহ তান আওলাদ রে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের দরজার সাইল বানাইও না আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাই দিও ২ নম্বর মাই বাবার একজন দরদি সন্তান চাই আল্লাহ আপনার মা বাবার কবরে এই মুহূর্তে জান্নাতের বাগান বানাই দিতা মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব সুহেল মিয়া সাহেব গোয়ালাপুর আল্লাহ ২ নম্বর ৫,০০০ হকামার হাওয়া আল্লাহ সদকারে কবুল করো মঞ্জুর করো গো হায়াত আমল দৌলত বরকত দাও আয় আল্লাহ সুহেল আহমদ সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও আয় আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহী দান করিও এই